সেদিন আমরা ভাবি নাই, আমি ভাবি নাই যে ঠিক এমনই একটি সময়ে যখন রাব্বি গুলিবিদ্ধ হয়, আমাদের রাব্বিদের মতো যত রক্ত ঝরে গিয়েছে বাংলাদেশে, এই রক্ত যে সম্ভাবনা সৃষ্টি করেছে, এখন আমরা দেখতে পাচ্ছি অনেক ধরনের ষড়যন্ত্র বাংলাদেশের গণতন্ত্রকে নিয়ে, এদেশকে আবার একটি ফ্যাসিবাদ কায়েম করার জন্য, আবার একটি ফ্যাসিবাদের শাসন কায়েম করবার জন্য যে ষড়যন্ত্র দেখতে পাচ্ছি। যে রক্ত ঝরে গিয়েছে আমাদের ভাইদের, সেই রক্তের মর্যাদা টিকিয়ে রাখতে হলে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এই গণ অভ্যুত্থানে যে সম্ভাবনা সৃষ্টি হয়েছে, সেই সম্ভাবনাকে টিকিয়ে রাখতে গেলে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আজকের এই দিনে আমি রাব্বি, ফরহাদ, মোহাম্মদপুরে আমাদের শহীদ ভাই আহাদ ও সুমনের আত্মার মাগফিরাত কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মাগুরা জেলা বিএনপির বিপ্লবী যুগ্ম আহ্বায়ক জনাব ফারুক হোসেন, ফারুকুজ্জামান ফারুক। বিসমিল্লাহির রহমানির রহিম। জুলাই আগস্টের বচ্চপূর্তি আজকের এই দোয়া মাহফিলে শোক র্যালির সবাইকে উপস্থিত নেতৃবৃন্দ, মাগুরা জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে বিশেষ করে আমার ছোট ভাই মেহেদী হাসান রাব্বি, তাকে 365 দিন তাকে আমি দেখতে পাচ্ছি না, বা আপনারাও দেখতে পারবেন না। আজকে রাব্বি সহ, রাব্বি, সুহান, রাজু সহ সারা বাংলাদেশে যারা আন্দোলনে শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করি। এবং আপনারা ইতিমধ্যে লক্ষ্য করবেন, আমাদের এই অর্জনকে নস্যাৎ করার জন্য মাদারীপুরের কুলাঙ্গার নাসিম সাহেব এবং আমাদের কয়েক গজ পাশেই আমাদের মাগুরার ফ্যাসিবাদের দোসর সাইফুজ্জামান শেখরের এক নেতৃত্বে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাচ্ছি তারা সারা বাংলাদেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার চেষ্টা চালাচ্ছে। আমরা মাগুরার যে সমস্ত সূর্য সন্তানরা আছি, আমরা অবশ্যই এগুলো মোকাবেলা করব। আপনাদেরকে এই ব্যাপারে সজাগ থাকার আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। Bye.